এই ভিডিওটা যারা দেখতেছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে সকলকে সালাম ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা প্রস্রাবের ইনফেকশন নিয়ে। আমাদের আগের ভিডিওতে আমরা বলেছি অ্যাবডোমিনালের ভিতরে প্যাডের ভিতরে 9টা পার্ট আছে। এই 9টা পার্টের ভিতরে যেটা হাইপোগ্যাস্ট্রিক বলে, এটা নাভির একটু নিচে যেখানে হাইপোগ্যাস্ট্রিক বলে ওই জায়গাতে প্রস্রাবের ব্লাডার থাকে, ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনের কারণে ইনফেকশন হয়। এই ইনফেকশন থেকে প্রস্রাবের ইনফেকশন। আচ্ছা আসুন, এই প্রস্রাবের ইনফেকশনটা কেমন হয়? প্রস্রাবের ইনফেকশনটা হয় আমরা অনেক সময় প্রস্রাব ধরে রাখি, ঠিকমতো প্রস্রাব করে না, পানি কম খাই, এই একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আমরা ঠিকমতো ঘুমাই না, আর আমরা ব্যায়াম করি না। ব্যায়াম করতে হবে। এই প্রস্রাবের ইনফেকশনটা কখন হয়? প্রস্রাবের ইনফেকশনটা যখনই আপনার দেখা গেছে যে খাওয়া দাওয়ার অভ্যাস মেনটেন করবেন না, তখনই প্রস্রাবের ইনফেকশনটা হয়। আসুন, এটার উপসর্গ কি? উপসর্গ হলো প্রস্রাব একটু একটু হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, পেটে প্রচণ্ড ব্যথা, শরীরে 90 ডিগ্রি থেকে 103 ডিগ্রি টেম্পারেচার, সাধারণত এগুলোই হয়। তো এর থেকে সমস্যার সমাধান কি? এর সমস্যার সমাধান হলো আপনার পানি বেশি বেশি করে খাবেন, শরীরে ব্যায়াম করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর এটার জন্য ট্রিটমেন্ট কি? সবাই বলে ভাই প্রস্রাবের ইনফেকশন ট্রিটমেন্ট কি? তাহলে আপনার আগে শনাক্ত হন আপনার প্রস্রাবের ব্লাডারটা কী পরিমাণ ইনফেকশন, কতটুকু ইনফেকশন। এটার জন্য একটা ইউরিনারি পরীক্ষা করতে পারেন, প্রস্রাব পরীক্ষা, আর একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন। তাহলে আপনার কী সমস্যা, গেলে আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারের কাছে রিপোর্টগুলো নিয়ে যান, তাহলে আপনার ওই সমস্যা দেখে সে অবশ্যই এটা ট্রিটমেন্ট করে দেবে। তো সাধারণত এটা আমরা বলে দিই যেটা ট্রিটমেন্ট করবেন, এটা নিয়ে যত সব গাবলা সব এখানে ট্রিটমেন্ট নিই, ডাক্তার সাহেব আমার এই সমস্যার ট্রিটমেন্ট দিয়ে দেন। ভাই ধরুন তার এগুলো ট্রিটমেন্ট করা যায় না, এগুলো কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার স্যাপার। তো অবশ্যই যেহেতু ট্রিটমেন্ট নিয়ে আপনারা বারবার বলতেছেন যে ভাই একটু ট্রিটমেন্ট নিয়ে একটু বলেন। আচ্ছা, এটা মূলত এটা আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন। যেহেতু এখানে প্রস্রাবটা আপনার ধরে রাখেন, আর দেখা গেছে যে আপনার পানি কম খান, এই কারণে মূল সমস্যা। তো এটা ট্রিটমেন্ট হলে সাধারণত প্যারাসিটামল খাবেন, প্যারাসিটামল আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, এটাতে সেরে যাবে। আর যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, অবশ্যই ডাক্তার দেখাবেন।